গতকাল ছিল নীলষষ্ঠী। আমিও উপোস করেছিলাম এই নীল পুজোর জন্য। সারাদিন নির্জলা উপোস থেকে বিকেলে পুজো করে সন্ধ্যায় নীলের ঘরে বাতি জ্বালিয়েছিলাম ছেলের মঙ্গল কামনায়। উপোস আমি করেছিলাম। বাড়ির সবাই তো খাওয়া দাওয়া করবে, তাদের জন্য নীলষষ্ঠীর দিনে সব নিরামিষ রান্না করেছিলাম। কাটোয়ার ডাঁটা দিয়ে মুগের ডাল বাটিতে তুলে নিয়েছি, ভাত দিয়ে দিয়েছি থালায়, ঢ্যাঁড়স ভাজা দিয়েছি আর উচ্ছে ভাজাটাকে সামনে দিয়েছিলাম, একটু সরিয়ে দিলাম। ডালের বাটি দিয়েছিলাম আর একটা বাটিতে নিরামিষ করে রান্না করা এঁচোড়ের ডালনা দিয়েছিলাম আর আমের চাটনি। লাঞ্চের থালা রেডি করে ডাইনিং টেবিলে নিয়ে এসেছি। এরপরে বাটিগুলোকে পরপর সাজিয়ে দিলাম, এক গ্লাস জল দিয়ে ছেলেকে খেতে দিয়েছিলাম। নীল পুজোর দিন উপোস করে আর রান্নাবান্নায় ব্যস্ত থেকে সারাদিন সময়টা কিভাবে তাড়াতাড়ি কেটে গেল বুঝতেও পারলাম না। সবার খাওয়া দাওয়া হয়ে গেলে আমি তারপর নিজেও রেডি হয়ে গেছিলাম। ঘরের শিবের কাছে পুজো দিয়ে আর পুজোর সব জিনিস জোগাড় করে মন্দিরে চলে গিয়েছিলাম ছেলেকে সাথে করে নিয়ে। ঘড়িতে বাজে তখন প্রায় 4:30। নীল পুজোর দিন তোমাদের কেমন কাটলো আর লাঞ্চের থালা কেমন লাগলো জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।